চলে গেল স্কুলে। ঘরের এই অবস্থা, এখনও কিছু হয়নি, এরপরে সব কাজে হাত দেব। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে, নতুন একটা সকালে তোমাদেরকে আমার ব্লগে ওয়েলকাম। তো চলো, 2 কাপ চা নিয়ে বসে পড়েছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায়। বিছনা টিছনা টেবিল সব গুছিয়ে নিয়েছি, ঘর ঝাঁট দেওয়া মোছা এখনও হয়নি। তো এই যে এবার ঘর ঝাঁট দেওয়া মোছা করব। রোজ রোজ একই ব্লগ দিতে তোমাদেরও ভালো লাগে না, তো কিছুদিনের মধ্যে একটা ধামাকা ব্লগ আসতে চলেছে। এই যে ঘর ঝাঁট দেওয়া মোছা হয়ে গেল, এরপরে স্নান করে নেব। পুজো দিতে পারবো না এখন, তো স্নানটা করে নেব। মেয়ে চলে আসবে এক্ষুনি স্কুল থেকে। তো মেয়ে চলে এসছে স্কুল থেকে, বায়না আজকে ডিম টোস্ট খাবো, তাই এই যে ডিম টোস্ট বানিয়েছি, 3 জনের একসাথেই বানিয়েছি। এই যে আমার মেয়েকে দিয়ে দিচ্ছে, এই যে খাচ্ছে ও। তারপর মেয়ের চান টান হলো, আমি রান্নাবান্না করছি, কাজ বাজ। তো মেয়ে স্নান হয়ে গেছে, এই যে মেয়ে এখন পড়তে বসছে। এই যে পড়াশোনা করছে, মিসের কাজ দিচ্ছে সেগুলো করছে। আজকে প্রচুর কাজ দিয়েছে, কারণ শনি রবি ছুটি ছিল, তাই প্রচুর কাজ। 2 দিন মাঝখানে ছিলাম না, আমরা নাচের ক্লাসের জন্য বাড়ি গেছিলাম, পড়াগুলো করা হয়নি। এই যে আজকে প্রচুর কাজের চাপ হয়ে গেছে ওর, একসাথে অনেকগুলো কাজ করতে হচ্ছে একসঙ্গে। তারপর আর কোনো ভিডিও করিনি আমি, একবার খাওয়া দাওয়ায় চলে এসেছি। সরি, একটু ঠান্ডা লেগেছে তো, তাই গলাটা খুসখুস করছে। আজকে রান্না হয়েছে ভাত,
মাছের ঝোল, আর আমার মেয়েকে বাড়ি থেকে চিকেন দিয়েছিল, সেই চিকেনটা ওর জন্যই করেছি আর কি শুধুমাত্র। আর সরি, আর এই যে ছাতু দিদি করেছিল, তাই দিয়েছে আমাদেরকে। দেখো কি টেস্টি হয়েছে দেখতে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তো এই যে আমার মেয়ে খাচ্ছে, ও কিছুই নেয়নি, ও খালি চিকেন দিয়েই খাচ্ছে। তো এই যে আমার মেয়ে দুপুরবেলায়, আমি ঘুমিয়ে গেছি, ওর পড়া ছিল বলে পড়তে বসেছিল নিচে, আমি উপরে ঘুমাচ্ছিলাম। তারপরে উপরে গিয়ে ও ঘুমিয়ে পড়েছে, অনেকটা ক্লান্ত, সেই সকালে ঘুম থেকে উঠেছে, এখন 5টা বাজে ঘুমাচ্ছে। এখন ডাকলে বিরক্ত হবে। আমি বলি ও ঘুমাচ্ছে ঘুমাক, আমি ওর দুধটা গরম করে ফেলি, দুধটা গরম হয়ে গেলে ওকে তারপরে খেতে দেবো। এই যে দুধটা গরম করেছিলাম, ভাবলাম যে দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাওয়াবো। তো দেখছি আজকে শ্রাবণ মাসের 2য় সোমবার, তো দিদি লুচি আর তরকারি করেছিল, ওকে দিল সন্ধ্যাবেলায়। তো দেখে আমার মেয়ে তো খুবই খুশি হবে, এখন ঘুমাচ্ছে, উঠেনি ঘুম থেকে। তো এই জন্য রেখে দিলাম ওর জন্য, ও উঠলে খাবে। তো নিজে হাতে খাইনি, আমাকে খাইয়ে দিতে হয়েছে। এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, ও ঘুম থেকে উঠে গেছে। বিছানা গুছিয়ে এবারে ওকে খাওয়াবো, খাইয়ে পড়তে পাঠিয়ে দেবো। খাইয়ে পড়তে পাঠানো হয়ে গেছে আমার মেয়েকে। এই যে এখন চা করছি, আমার আর আমার হাজব্যান্ডের জন্য চা। এই যে দুজনের জন্য 2 কাপ চা হয়ে গেছে, এবার দুজনে খেয়ে নেবো, দিয়ে আমরা একটু বেরোবো। আজকে আমাদের এখানে মেলা হচ্ছে, ওখানে একটু যাবো আর কি, দেখে আসবো কী কী দোকান বসেছে। তার জন্য আটাটা আগে থেকে মেখে রেখে গেলাম বাড়ি থেকে, আটাটা এসেই রুটিটা করে নেবো। তাহলে আটাটা মাখা হয়ে গেছে, আর এবারে আমরা একটুখানি মেলার দিকে যাই, ঘুরে আসি। মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছি, মেলার থেকে ঘুরে আসি, দেখি কী কী দোকান বসেছে। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ আ লা 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 লা। যত দূর যায় চোখ
পাশে আছি আমি তোমার।